কাহিনী জন টাইটরের, যে কি সে এমন মানুষ ছিল যিনি বলে যে তিনি সাল 2036 থেকে এসেছেন। প্রস্তুত হয়ে যাও থ্রিলের জন্য। 2 নভেম্বর 2000-এ একটি ইন্টারনেট ডিসকাশন ফরমে, যেখানে মানুষ একে অপরের সঙ্গে কথা বলে, সেখানে একজন নতুন সদস্য যোগ দিলেন। তার অ্যাকাউন্টের নাম ছিল জন টাইটর, আর তিনি পোস্ট করলেন, হ্যালো বন্ধুরা, আমি একজন টাইম ট্রাভেলার অর্থাৎ সময় যাত্রী। আমি সাল 2000 থেকে এসেছি। আমি সাল 1975-এ গিয়েছিলাম একটি IBM 5100 কম্পিউটার আনতে, কারণ সাল 2036-এ আমাদের টিমকে তার প্রয়োজন ছিল এবং 1975 থেকে 2036-এ ফিরে যাওয়ার সময় মাঝে আমি সাল 2000-এ থেমে গিয়েছিলাম, কারণ আমার দেখার ছিল যে অতীত কেমন ছিল এবং Y2K নামের কম্পিউটারের সমস্যা ও আমাকে দেখতে হয়েছিল। এই মেসেজ পুরো ইন্টারনেটকে কাঁপিয়ে দিল। তবে বেশিরভাগ মানুষ মনে করেছিল এটি কোনো ফেক প্রোফাইল হবে, যে শুধু পাবলিসিটি পাওয়ার জন্য এবং বিখ্যাত হওয়ার জন্য এসব করতেছে। তাই অধিকাংশ তাকে সিরিয়াসলি নেননি। তার পোস্টে অনেকেই লিখলো, তুমি যদি সত্যি বলো তাহলে তার কিছু প্রমাণ দাও। তারপর যা হলো, সবাই হতবাক হয়ে গেল। সে তার টাইম মেশিনের ডিজাইন পোস্ট করলো, এমনকি সে তার টাইম মেশিনের আসল ছবিও পোস্ট করলো। এটা দেখে সবার কান্নাকাটি শুরু হয়ে গেল। কেউ বুঝতে পারছিল না যে কি ঘটতেছে। জন টিউটরের দাবি ছিল যে সে 2036 সালে আর্মি ছিল এবং তার দাদু IBM কম্পিউটার কোম্পানিতে কাজ করতেন, ফলে তার পরিচিতি IBM এর সঙ্গে ছিল। IBM 5100 এমন একটি যন্ত্র ছিল যার ভবিষ্যতের কম্পিউটার সমস্যাগুলো সমাধান করতে পারত। এই কারণেই তিনি টাইম মেশিন ব্যবহার করে 1975 সনে গিয়েছিলেন। আপনার মনে প্রশ্ন আসতে পারে, যদি তিনি সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছেন, তাহলে কি তিনি কোনো ভবিষ্যতের ঘটনার কথা জানিয়েছেন? হ্যাঁ, জন টিউটর একটি পোস্টে বলেছিলেন যে পেরুতে একটি ভয়াবহ ভূমিকম্প আসবে, আর তার পোস্টের কয়েক মাস পরে 23 জুন 2001-এ পেরুতে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ভূমিকম্প আসে। তিনি আরো সতর্ক করেছিলেন যে আমাদের স্পেস প্লেন অপারেটিং সমস্যাগুলো সমাধান করতে হবে, না হলে ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এবং এক পর্যায়ে 21 ফেব্রুয়ারি 2003-এ আমাদের চোখের সামনে কলম্বিয়া স্পেস ক্রাফটের দুর্ঘটনার মতো একটি দুর্ঘটনা দেখা দিল। জন টিউটর আরো অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন, যেমন তিনি বলেছিলেন যে 2004-এ অলিম্পিকেই হবে শেষ অলিম্পিক, যা পরে ভুল প্রমাণিত হয়। মোট কথা, তার অনেক কিছুই মিলে গিয়েছিল, অনেক কিছু মেলেনি। বিশ্লেষণ করলে দেখা যায় যে অর্ধেক কথা মিথ্যা এবং অর্ধেক কথা সত্যি। কিন্তু প্রশ্ন রয়ে যায়, একজন সাধারণ মানুষ কিভাবে ভবিষ্যতের ঘটনা বলতে পারে? জন টিউটরের উপরে একটি বইও লেখা হয়েছিল, জন টিউটর টাইম ট্রাভেলার। মার্চ 2001-এ জন টিউটর সে তার শেষ পোস্ট করেছিলেন। সেই তারিখের পরে আর ওই অ্যাকাউন্ট থেকে আর কোনো পোস্ট হয়নি এবং তিনি রহস্য হয়ে রইলেন এবং গায়েব হয়ে গেলেন। এ ম্যান ইন এ প্লেন। 1954 সালে একটি প্লেন জাপানের এক এয়ারপোর্টে ল্যান্ড করে। যাত্রীরা বাইরে বেরোচ্ছিল এবং পাসপোর্ট চেকিংও চলতেছিল। একজন লোক, যিনি সাধারণত একজন ব্যবসায়ীর মতো দেখাচ্ছিল, তিনি পাসপোর্ট দেখাতে দাঁড়ালেন। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, শেষ পর্যন্ত তার পাসপোর্ট চেকিং করা শুরু হলো। পাসপোর্টে লেখা ছিল যে তিনি এসেছেন যে টরেড নামের একটি ইউরোপীয় দেশ থেকে। কিন্তু ব্যাপারটি অবাক করা বিষয় হলো, টরেট নামে কোনো দেশ পৃথিবীতে নেই। প্রাথমিকভাবে অফিসাররা ভেবেছিলেন সম্ভবত এটি একটি কোনো ভুল বা ভুয়া কাগজ। কিন্তু লোকটি রেগে বলে উঠল, না, এটা কোনো ভুয়া নয়, আমি টরেটেরই বাসিন্দা। এবং তুমি কি করে বলছো টরেট নামে কোনো দেশ নেই? আমার দেশ হাজারো বছর ধরে ইউরোপে আছে এবং জাপানে আমার এটা প্রথম সফর নয়, আমি এখানে বহুবার এসেছি। অফিসাররা পাসপোর্ট ভালো করে দেখলেন, সেখানে অনেক জেনুইন ভিসা এবং স্ট্যাম্প সিল ছিল, যা একেবারে আসল মনে হচ্ছিল। আর কাছে একটি ড্রাইভিং লাইসেন্সও ছিল, যেখানে দেশের নাম টরেট লেখা ছিল। কর্মকর্তারা তাকে একটি মানচিত্র ম্যাপ দেন এবং জিজ্ঞেস করেন, তোমার দেশ মানচিত্রে কোথায় বা ম্যাপে কোথায় বলুন। তিনি ফ্রান্স ও স্পেনের মাঝের এক ছোট এলাকায় আঙ্গুল দিয়ে দেখিয়ে বলেন, এই জায়গাটাতেই টরেট। মজার ব্যাপার হলো, কিন্তু মানচিত্রে ম্যাপে কোনো টরেট নামে দেশ ছিল না, সেখানে শুধু ফ্রান্স আর স্পেন আছে। ফলে তাকে আটক করে একটি নিরাপদ হোটেল সিকিউর রুমে রাখা হলো। হোটেল রুমে পাঠানো হয় এবং বলা হয়, আগামীকাল তদন্তের পর আপনাকে ছেড়ে দেওয়া হবে। রাতভর তাকে নিরাপত্তায় রাখা হয়। কিন্তু পরের দিন সকালে যখন অফিসাররা ঘরটি খুললেন, দেখলেন যে সে লোকটি উধাও হয়ে গেছে, নেই লোক। আর তার সব নথিপত্র, পাসপোর্ট, লাইসেন্স, যেগুলি সিকিউরিটিকে দেয়া হয়েছিল, সেগুলি অফিসাররা কক্ষে রেখেছিলেন, সেগুলো রহস্যভাবে অবিকল গায়েব হয়ে গেছে। এত কড়া নিরাপত্তা সত্ত্বেও কেউ কিভাবে অদৃশ্য হতে পারে, কেউ বুঝতেও পারেনি। এই ঘটনা তখন সংবাদে বা নিউজে দেওয়া
পাওয়া হয়। প্রায় 35 বছর পরে বই ডাইরেক্টরি অফ পসিবিলিটিস এই বইয়ে এর ঘটনা উল্লেখ উঠে। আর স্ট্রেঞ্জ বা ট্রু বইতেও এই ঘটনা লেখা হয়। আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না এই ঘটনা কি ছিল। বহু তদন্ত প্রস্তাব করা হয়েছে। সবচেয়ে জনপ্রিয় তদন্তটি বলে সেই লোকটি সম্ভবত অন্য একটি প্যারালাল ইউনিভার্স থেকে এসেছে, যেখানে টরেট নামের দেশ একটি বাস্তবে ছিল। কোনো কারণে সে আমাদের ইউনিভার্সে সরে এসে আবার ফিরে গেছে এবং তাই তার সব ডকুমেন্ট এবং তার লাইসেন্স গায়েব হয়ে গেছে। আর একটি তত্ত্ব বলে সে ভবিষ্যৎ থেকে এসেছিল। হয়তো ভবিষ্যতে টরেট নামে কোনো দেশ বা স্থান থাকবে এবং সেখান থেকে সে সময় ভ্রমণ করে আসছিল যে কেমন ছিল অতীত। কোন তত্ত্ব সঠিক কেউ জানে না, এটি একটি রহস্য হয়ে গেছে। টাইম স্লিপ হচ্ছে এমন একটি অদ্ভুত ঘটনা যেখানে হঠাৎ করে কেউ অন্য সময়ে সাময়িকভাবে চলে যায়, প্রায় অতীতেই। একটি উদাহরণ দেই, আপনি নিয়মিত একটি মলে যেতেন ডেইলি। যখনই চুল কাটার প্রয়োজন তখনই মলের ভেতর একটি সেলুনে যেতেন। একদিন মল থেকে বেরিয়ে দেখলেন যে মলের পাশে একটি অদ্ভুত ছোট সেলুন। আপনি মলের ভিতর না কেটে আপনি ছোট সেলুনের ভিতরে যেয়ে চুল কাটলেন। আপনি বাড়ি ফিরে দেখলেন চুল বেশ খুব ভালো কেটেছে। এরপর আপনি ঠিক করলেন যে এখন থেকে চুল কাটলে ওখানেই কাটবো। কিন্তু পরের বার আপনি যখন সেই জায়গায় গেলেন তখন হয়রান হয়ে দেখলেন যে সেখানে কোনো সেলুন নেই। আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলেন, তারা বলতেছে না এখানে তো সেলুন নেই, এখানে 10 বছর আগে একটি সেলুন ছিল যা বহুদিন আগে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আপনি অল্প সময়ের জন্য 10 বছর আগে চলে গিয়েছিলেন। এক ধরনের টাইম স্লিপ অনুভব। বিজ্ঞান এখনো নিশ্চিত না এই ঘটনার বাস্তবতা নিয়ে, তবে বহু মানুষ এ ধরনের অভিজ্ঞতা দাবি করেছে। আরেকটি কাহিনী, 2006 সালে লিভারপুল ইংল্যান্ডে সিন নামের চোর ছিল একজন। সে দোকান থেকে চুরি করে পালাচ্ছিল, কিন্তু নিরাপত্তাকারীরা তার পিছু করতেছিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সিন তার শরীরে তীব্র ব্যথা শুরু হয় এবং সে অচেতন অনুভব করে। নিজেকে সামলে সে মাথা উঁচু করে সামনে তাকালে দেখলো যে সবকিছু বদলে গিয়েছে। নিরাপত্তাকারীরা নেই, বাড়িঘর রাস্তাঘাটের চেহারা পুরনো, সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। মানুষজন পুরনো সময়ে পরিধান করা কাপড় চোপড় পিন্দে আছে। সে দৌড়ে একটি সংবাদপত্রের দোকানে ঢুকলো এবং তারিখ দেখলো যে 1967 সাল। 2006 থেকে সে হঠাৎ করে 39 বছর পেছনে চলে গিয়েছিল। পরে সে কিছুক্ষণ অচেতন ছিল। যখন সে চোর সিন জ্ঞান ফিরলো তখন সে আবার 2006তেই ফিরে আসে। নিরাপত্তাকারী এবং সে উভয়েই বিভ্রান্ত ছিল যে কি ঘটলো। এমন অনেক ঘটনার দাবি করেছে। কেউ বলে এটি মানসিক ঘটনা বা মিথ্যা অভিজ্ঞতা, আবার কেউ বলে এটি কোনো অদ্ভুত ঘটনা। সময়ের সীমারেখা মাঝে মাঝে কেটে গিয়ে এমন ঘটনা ঘটে। সত্যটা কি আজও এটা রহস্য হয়ে আছে। আপনি কি এসব আরো টাইম ট্রাভেলের রহস্য ঘটনা আরো গল্প শুনতে চান? নিচে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে বেল আইকন জরুর অন করে নেবেন।